এরা বিশ্বাসঘাতকতা করেছে, এদের বিরুদ্ধে তথা এদেরকে মদিনায় থাকতে দেওয়া যাবে না। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই তিনটা ইহুদি গোত্রের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য যখন আমরা রওনা দিলাম, তখন এই সমস্ত গোত্রের অলিগলিতে উড়ন্ত ধুলা আমরা অবলোকন করছি, যে উড়ন্ত ধুলা জিব্রাইলের সেনাবাহিনীর ঘোড়ার পদাঘাতে তৈরি হয়েছে। সহিহ হাদিস যে আমরা এখন বানু নাজির, বানু কায়নুকা, বানু কোরাইজা এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছি, তো আমাদের আগেই জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে গেছে। তো জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়ায় জিব্রাইলের বাহিনীর ঘোড়ার যে যাওয়া, এই যাওয়াতে যে ধুলা তৈরি হয়েছে সেই ধুলা আমরা দেখতে পাচ্ছি। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা অনেক ভারী হয়ে আসতেছে, মানুষের উঠাতে কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাদ বিন মুআজের লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা আছে যে এই লাশ উঠাতে ওজনে ভারী মনে হচ্ছে। সাদ বিন মুআজের জানাজায় 70,000-এরও বেশি ফেরেশতা অংশগ্রহণ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মৃত্যুতে যখন ক্রন্দন করতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে, তুমি কেন কাঁদতেছো? তোমার পিতার লাশ ফেরেশতারা ঢেকে রেখেছে, ছায়া দিয়ে রেখেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল দেওয়ানোর কথা আসতেছে, ফরজ গোসল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাকে ফেরেশতারা ইতিমধ্যেই গোসল দিয়ে ফেলেছে, তাকে গোসল দেওয়ানোর প্রয়োজন নাই। তাহলে আপনি কল্পনা করেন যে এইরকম শত হাদিস জমা করা যাবে যেখানে প্রতিনিয়ত সাহাবীরা ফেরেশতাদের অস্তিত্ব অবলোকন করতেছে, অথবা আল্লাহর নবীর মুখে ফেরেশতার কথা শুনতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বহু জায়গায় তিনি যে বদরে, খন্দকে, উহুদে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে সহযোগিতা করেছেন তার বর্ণনা দিয়েছেন। একজন সাহাবী বদরের মাঠে যুদ্ধ করতেছে, সে একটা গায়েবী আওয়াজ পেল যে আকদিমে হাইজুম, তুমি এগিয়ে যাও হে হাইজুম। সে বলল আমি এগিয়ে যাচ্ছি এক মুশরিকের দিকে, তাকে আঘাত করার জন্য, কিন্তু আমার আঘাতের আগেই মুশরিক পড়ে গেছে এবং আমি দেখছি সে আহত অবস্থায় ছটফট করতেছে এবং তার শরীরে আঘাতের রক্ত বের হচ্ছে, অথচ আমি তাকে আঘাতই করি, আমি তাকে তরবারি দিয়ে আক্রমণই করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার সহযোগিতা ছিল। এগুলো সব সহিহ হাদিস। এরকম অসংখ্য হাদিস এবং আয়াত পেশ করা যাবে। তাহলে সাহাবীদের এই বিশ্বাস যে ফেরেশতা আছে, এটা গায়েবের বিশ্বাস, গায়েবের উপরে ইয়াকিন, ওই বিশ্বাসের লেভেল আর আমাদের বিশ্বাসের লেভেলের মধ্যে তুলনা করেন। তাহলে এবার যখন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের মাঠে যাবে, তখন খালিদ বিন ওয়ালিদের ভরসা দুনিয়াবী আসবাবের উপর কতটা হবে আর আল্লাহর সাহায্য এবং শক্তির উপর কতটা হবে, ওইটাই ছিল মুসলমানদের বিজয়ের মূল মন্ত্র। এবং ভবিষ্যতেও যদি মুসলমানেরা বিজয় লাভ করে তাহলে এটাই মূল মন্ত্র। কেননা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি। এইটার প্রমাণ কোরআন, এটা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে আমি সকল সৃষ্টি তৈরি করেছি কুন ফায়াকুন, আওয়াজ দিয়ে, আওয়াজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করবেন সিঙ্গার ফুৎকার, আওয়াজ দিয়ে। তথা এই প্রত্যেকটা জীব জন্তু জানোয়ার আওয়াজ বুঝে, কিন্তু ওই লেভেলের আওয়াজ আমি জানি না, কিন্তু ওই লেভেলের আওয়াজের জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, সাউন্ড টেকনোলজি। তথা পিঁপড়া কি আওয়াজ করলে পিঁপড়া বুঝবে, এই জ্ঞান। ঘর যদি হয় জান্নাতি পরিবেশে সাজানো,